হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। সবাই ভালো থাকবেন এই কামনা করি এবং সুস্থ থাকবেন। সেই সঙ্গে আমার শিক্ষা কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা উচ্চ মাধ্যমিক বাংলা নাটক সম্পর্কে একটা ভিডিও নিয়ে এসেছি আজকে। এখানে আমি যেরকম সাজেশন দিব তেমনি দুটো নাটক আপনাদের আছে। একটা হলো শম্ভু মিত্রের বিভাব নাটক, দ্বিতীয় নম্বর নাটক হলো অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক। তো আপনারা কোন নাটকটা বেছে নিয়ে পড়বেন, এই দুটো নাটকের মধ্যে কোন নাটকটা পড়লে ভালো হবে, এই দুটো নাটকের মধ্যে কোন নাটকটা পড়লে উত্তর সঠিকভাবে করা যাবে এবং কোন নাটকটা করলে বেশি নাম্বার পাওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে এবং কোথা থেকে প্রশ্নটা আসে, কেমনভাবে প্রশ্ন আসে এবং কোন নাটকটা কিভাবে পড়বে বা নাটকটার বিশ্লেষণটা কীরকম, এই সমস্ত কিছুই আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এবং সেই সঙ্গে সাজেশনটাও আপনাদের আমি দিয়ে দেব। বন্ধুরা, প্রথমে আসি বিভাব নাটকের সম্পর্কে। এই নাটকে দুটো পার্ট আছে। একটা পার্ট হলো সূচনা অংশ। প্রথমেই দেখবে নাটকটা সূচনা লেখা আছে। সূচনা লেখার পরে লেখক কিছুটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তারপরেই নাটকটা শুরু হয়। এই যে দুটো পার্ট, এই দুটো পার্ট তোমরা ভালো করে খেয়াল করবে। সেই সূচনা অংশ থেকে একটা প্রশ্ন আসে আর বাকিগুলোর থেকে একটা প্রশ্ন আসে। তো তোমাদের দুটো প্রশ্ন থাকে, একটা হলো বিভাব থেকে, একটা থেকে নানা রঙের দিন থেকে। আমি প্রথমে একটা বলতে চাই যে বিভাব নাটকটা 17 পৃষ্ঠার একটি নাটক। 17 পৃষ্ঠার একটি নাটক হলো বিভাব নাটক। আর নানা রঙের দিন নাটকটি হলো 11 পৃষ্ঠার। এদিকে 17 পৃষ্ঠা, ওদিকে হলো 11 পৃষ্ঠা। কিন্তু শর্ট তাহলে কোনটা হচ্ছে? সংক্ষিপ্ত নাটক নানা রঙের দিন। কিন্তু একটা কথা মনে রাখবে যে নানা রঙের দিন নাটকটার দুটো চরিত্র, একটা রজনীকান্ত চট্টোপাধ্যায়, একটা কালীনাথ সেন। এই দুটো চরিত্র যখন বিবরণ দেয়, একজন 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠার মতন করে বিবরণ দেয়, মানে কথা বলছে, বক্তব্য উত্থাপন করছে, আরেকজন তারপরে দিচ্ছে। তাই হঠাৎ করে মাঝখান থেকে একটা লাইন যখন তুলে দিবে, সেক্ষেত্রে তোমরা নানা রঙের দিন নাটকের প্রশ্নটা সঠিক বুঝতে পারবে না। এই যুক্তিটা কে করলো এবং কোথা থেকে প্রশ্নটা আসলো। আমি এক্ষেত্রে বলতে চাই যে তোমরা করবে কি, বিভাব নাটকটা পড়বে 3টা চরিত্র, শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি এবং বৌদি মানে তৃপ্তি মিত্র। এই 3 জনের মাধ্যমে একটি নাটক গঠিত হয়েছে এবং তারা তিনজনেই কথা বলছে, ছোট ছোট সব লাইন। কোথা থেকে আসলেন? একজন বলল আমি বাড়ি থেকে আসলাম। আরেকজন বলছে কিসের জন্য আসলেন। সাপোজ এরকম ছোট ছোট, আমি জাস্ট এমনি বললাম, ছোট ছোট এরকম লাইন দিয়ে নাটকটা আছে। কিন্তু এটার মধ্যে কাহিনী যেরকম আছে, সেক্ষেত্রেও নানা রঙের দিনেও কাহিনী আছে। কিন্তু বিভাব নাটকটাই তোমরা পড়তে পারো, কারণ বিভাব নাটকে সূচনা অংশের থেকেই অধিকাংশ সময় প্রশ্নটা চলে আসে। আর সূচনা অংশের সেই প্রশ্নের আসার যে জায়গাটা, সেটা হলো 1.5 থেকে 2 পৃষ্ঠা। এই 1.5 থেকে 2 পৃষ্ঠা জায়গার মধ্যে সূচনা অংশের থেকে একটা প্রশ্ন অধিকাংশ সময় আসে। বাকি জায়গাগুলোর থেকে অনেক সময় আসে, অনেক সময় আসে না। তা আমি এটা বলতে চাই যে বিভাব নাটকটা যদি তোমরা পড়ো, তাহলে 5 থেকে 6টা প্রশ্ন পড়লে হয়তো, 5টা প্রশ্ন পড়লেই হয়তো বিভাব নাটকটা পড়া হয়ে যাবে সাজেশন ওয়াইজ। কিন্তু তুমি যদি নানা রঙের দিন নাটকটা পড়ো, তাহলে নানা রঙের দিন নাটক থেকে অনেকগুলো বেশি প্রশ্ন পড়তে হবে এবং মাঝখান থেকে এমনভাবেই উক্তি তুলে দেবে যে সেটা তোমার মনে থাকবে না। আমি বিভাব নাটক সম্পর্কে একটু ব্যাপারটা বলি যে বিভাব নাটকের সূচনা অংশ, তারপরে 3 জন মিলে দুটো অভিনয় করেছে। একটা হলো লাভ সিন, একটা হলো প্রগ্রেসিভ লাভ সিন। এরপরেই তারা কি করে, একটা সুখের খোঁজ করতে তারা বাইরে বেরিয়ে পড়ে রাস্তার মধ্যে। সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানেও সুখ নেই। মানে মানুষ খাদ্যের জন্য, বস্ত্রের জন্য মানুষের যে দাবি দাবা, সেটা নিয়ে তারা উত্থাপন করছে তাদের দাবি, এবং পুলিশের হাতে একটা ছেলে একটা মেয়ের মৃত্যু হয়। এইভাবে এই কাহিনীটা সাজানো আছে। তো এই যে আলাদা আলাদা টপিক, তাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আর নানা রঙের দিনেও টপিক আছে, বিষয়বস্তু আছে, সেইখানে ভাগ ভাগ আছে। কিন্তু আমি এটাই বলছি, যখন একজন ব্যক্তি 2 পৃষ্ঠার একটা বিবরণ দিবে, তারপরে আরেকটা ব্যক্তি 1 পৃষ্ঠার একটা বিবরণ দিবে, তবে কার কখন কোন উক্তি, এই জিনিসটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। তবে আমি কখনোই বলছি না নানা রঙের দিন নাটকটা তোমরা পড়বে না। আমি আমার এই ভিডিওর মাধ্যমে বিভাব নাটক থেকেই সাজেশনটা দিয়ে দেবো।
তোমরা চাইলে নানারঙের দিন নাটকও পড়তে পারো, সেটা পরবর্তীতে আমি সেখান থেকে সাজেশনটা দেব। কিন্তু আমি মনে করি যে বিভাগ নাটকটা পড়লে তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে, এর জন্য আমি বিভাগ নাটক থেকেই তোমাদের সাজেশনটা দিয়েছি। এবং এখান থেকে উত্তর করতে অনেকটাই সুবিধা হবে, কারণ কাহিনীটা খুব অল্পখানি কাহিনী এবং বেশি নাটকটার মধ্যে বেশি রকম কোনো প্যাচ নেই। 3 জন চরিত্র, জিনিসপত্র ছাড়া তারা নাটক করবে। বিভাগ নাটকের বিষয়বস্তুর প্রসঙ্গে বলি যে তারা 3 জন চরিত্র, শম্ভু মিত্র, অমর গাঙ্গুলি, কীর্তি মিত্র, তারা 3 জনে মিলে একটা নাটক করবে। কিন্তু তারা নাটক করতে গেলেই কোথাও যে নাটক করতে গেলে অনেক জিনিসপত্রের প্রয়োজন, সিন সিনারি, আলো, সমস্ত কিছুর, মঞ্চসজ্জা, এই সমস্ত কিছুর প্রয়োজন আছে। কিন্তু এই জিনিসগুলো তাদের কাছে টাকা নেই, তারা করবে কিভাবে? সেই সময় তিনি মারাঠি দেশ, উড়ে দেশের যাত্রা, তারপরে তোমার জাপানি কাবুকি থিয়েটার ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে তিনি কয়েকটি দৃষ্টান্ত পায়, মানে কোনো উদাহরণ পায়, বা সেখানে পড়ে পড়ে জানতে পারে যে কোনো রকম জিনিসপত্র, সিনসিনারি, মঞ্চসজ্জা ইত্যাদি সমস্ত কিছু ছাড়া নাটক করা যায়। সমস্ত কিছু ছাড়া, সমস্ত জিনিসপত্র ছাড়া নাটক করা যায়। এরপর তারা কি করলো, একটা নাটক করতে নামলো। নাটকটা কি নাটক করবে? তারা বলছে যে মানুষের সবথেকে পপুলার জিনিস কি? তখন তারা একজনে বলল প্রেম। তারা কি করলো, তখন এই প্রেম সম্পর্কে নাটক করতে চললো। পরবর্তীতে দেখা গেল কি না, এটাতে হচ্ছে না। তারপরে করলো পগ্রেসিভ লাভ সিন, না এটাতেও হচ্ছে না। ছোট ছোট পার্ট একটা, তোমরা গল্পটা পড়বে, খুব ইন্টারেস্টিং গল্প, নাটক, ইন্টারেস্টিং নাটক। তোমরা নাটকটা পড়বে, সেখান থেকে তোমরা দেখতে পারবে যে কত সুন্দর একটা নাটক, এবং পার্ট পার্ট আছে, তোমরা মনে রাখতেও সুবিধা হবে, উত্তর করতেও সুবিধা হবে। এর পরবর্তীতে আছে একটা নাটকের একটা অংশে যে খাদ্যের জন্য মানুষের হাহাকার, এরকমভাবে নাটকটা এখানে সাজানো আছে। আর বিভাব সম্পর্কে বলে রেখে একটা বিশেষ রকমের ভাব, এই ভাবটা মানে কোনো রকম জিনিসপত্র ছাড়া যে ভঙ্গি, এই ভঙ্গির ব্যবহার এই নাটকে হয়েছে, যে ভঙ্গির মাধ্যমে জিনিসপত্র সমস্ত কিছু ছাড়া কি করে নাটক করা যায়। তো বন্ধুরা, আজকে এটুকুই থাক সংক্ষিপ্তভাবে। আর আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, কোথাও যদি কোনো সমস্যা হয় বা নাটকটার ডিটেলস যদি বলার প্রয়োজন পড়ে বা দরকার পড়ে বা কিছু, তো তোমরা বা নাটক সম্পর্কে আরও যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আমি নেক্সট ভিডিওতে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমার সঙ্গে থেকেও অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনে ক্লিক করবে, না হলে হয়তো আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছাবে না, তবে আমি যে ভিডিও দিচ্ছি সেই ভিডিওটাও পৌঁছাবে না। তো বন্ধুরা, আপনাদের আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো দেখা যাক বন্ধুরা, আজকের এই সাজেশনগুলো কি কি আছে। 5-6টা প্রশ্ন আপনারা সুন্দর করে খাতায় লিখে নেন, উত্তর করে তৈরি করতে পারেন, কারণ আমি যেহেতু এইভাবে দিচ্ছি যে আপনাদের হয়তো টিউশনি ছাড়াই অনেকটা এগিয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা, দেখা যাক আজকের সাজেশনগুলো। 1 নম্বর প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এই মন্তব্যের আলোকে বিভাব কোন অর্থে যথার্থ নামকরণের মর্যাদা লাভ করে? অথবা দিয়েও এই প্রশ্নটাই আসতে পারে, অথবা বিভাব নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে? কিভাবে বুদ্ধিটা বক্তার মাথায় এলো? অথবা দিয়েও এক প্রশ্ন আসতে পারে এটা, মঞ্চসজ্জা বা উপকরণ ছাড়া নাটক করা যায়। এই প্রসঙ্গে বিভাব নাটকে যেসব দেশি বিদেশি দৃষ্টান্ত রয়েছে তা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, দেখছো না বার্থ রেট কি হাই? বক্তা কে? কোন প্রসঙ্গে এই বক্তব্য? এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে লেখক কি বোঝাতে চাইছেন? এই গেল তোমাদের 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্ন, যেমন রবি ঠাকুরকে মেনেছিল, উক্তিটির প্রাসঙ্গিকতা ও তাৎপর্য লেখো। 5 নম্বর প্রশ্ন, না কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই। বক্তা কে? এই বক্তব্যের কারণ কি?
নম্বর প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কোন পরিপ্রেক্ষিতে এই বক্তব্য, বক্তব্যের তাৎপর্য লেখো। তো বন্ধুরা, আশা করি এই প্রশ্নগুলি তোমরা পড়বে এবং অবশ্যই কমন পাবে এবং নাটকটাও সুন্দর করে বুঝতে পারবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।